হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, মেকআপ ভিডিও। সো দেখো, আমি সকাল সকাল মেহেন্দি পরে নিয়েছি, জানি না কোন আনন্দে পরেছি। ও হ্যাঁ, আমি রিলস বানাবো বলে মেহেন্দি পরেছি। না অ্যাকচুয়ালি মেহেন্দিটা আমি অনেকদিন আগে পরেছিলাম, তো বাড়িতে পড়েছিল, তাই ভাবলাম আর একটু পরেই নিই, শেষ করে দিই, একবারে শুকিয়ে যাচ্ছে বাড়ি বসে বসে। তো তারপর আমি মায়ের সাথে একটুখানি বেরোবো, তাই ভাবলাম একটু মেকআপ করেই নিই। তো এটা সন্ধেবেলা, তো আমি তখন একটুখানি মুখটা ক্লিনজিং করেই এসেছিলাম। আমি জাস্ট একটুখানি টোনার দিয়ে মুখটা প্রেপ করে নিলাম, তারপর আমি চুলটা টেনে বেঁধে নিয়েছি, কারণ ভীষণ অসুবিধা হচ্ছিলো চুলের জন্য মেকআপ করতে। তো ভালো করে ক্লিনজারটা করে নিয়েছি, তারপর আমি টোনারটা ভালো করে মুখে গলায় ভালো করে লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, মুখের সাথে সাথে সেমভাবে ইম্পর্টেন্ট কিন্তু আমাদের গলাটাও, মানে মুখের সাথে যদি মিসম্যাচ হয়ে যায় গলাটা, তাহলে একদম খুব বাজে দেখাবে, মানে খুব উইয়ার্ড লাগবে। তো তারপরে দেখো, এখানে ল্যাকমি লুমি ক্রিমটা আমি একটুখানি জাস্ট অল্প একটু একটা ড্রপ নেব, সেটা আমার হাইলাইট এরিয়াগুলোতে এটা লাগিয়ে নেব। যেমন আমার চিকবোন আর নোজ, ফোরহেড আর চিনে, এখানগুলোকে ভালো করে একটুখানি লাগিয়ে নেবো। আর এই ক্রিমটা এত ভালো, এত ন্যাচারালি গ্লো দেয়, দেখো জাস্ট সারা মুখে আমি কিচ্ছু মাখি না, এখন ফাউন্ডেশন বা কনসিলার আমি কিচ্ছু ইউজ করিনি, তাতেই দেখো কী সুন্দর গ্লো দিচ্ছে, ন্যাচারাল গ্লো লাগছে জাস্ট। তো এই ক্রিমটা ভালো করে মুখে লাগিয়ে নেওয়ার পর এরপর আমি একটুখানি ফাউন্ডেশন লাগিয়ে নেবো, সেটাও খুবই হালকা, খুবই সামান্য। এখানে ল্যাকমি 925-এর ফাউন্ডেশন আমি ইউজ করছি। তো নর্মাল বেরোবো বলে সেরকমভাবে আমি কিছু সেই লেভেলের কোনো মেকআপ করিনি। তো এইখানে আমি ভেবেছিলাম যে ফাউন্ডেশনটা শেষ হয়ে গেছে, তারপর যে শিশিটা উল্টেছি দেখছি কতটা বেরিয়ে গেছে। তো জাস্ট এখানে গালে 3 ড্রপ করে জাস্ট অল্প অল্প, আর চোখের ওপরে একটু, আর গলায় একটুখানি দিয়ে দেবো। তো গলাটাও সেমভাবে ইম্পর্টেন্ট, আর আমি প্রথমেই বলেছি। আর আমি ব্লেন্ডারের থেকে বেশি ব্রাশই পছন্দ করি ব্লেন্ডিংয়ের জন্য, কারণ আমার মনে হয় এটা খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খুব ইভেনচুয়ালি পুরো ফেসে ব্লেন্ড হয় আর কি। মানে ব্লেন্ডারে আমার মনে হয় একটু টাইম লাগে বেশি, আমার মনে হয়, আমি করতে পারি না, মানে আমি অত ফাস্ট করতে পারি না। বাট ব্লেন্ডারও ঠিক আছে, ব্লেন্ডারও আমি করি, বাট তার থেকে আমার মনে হয় ব্রাশটা বেশি বেটার। ব্রাশে কম টাইম লাগে, ইজিলি হয়ে যায়। আর একটু কানটাও আমি একটুখানি ওই ব্রাশটা দিয়ে একটুখানি করে নেব, যাতে বোঝা না যায় আর কি, যাতে এটার সাথে ম্যাচ করে যায়। তো তারপরে এখানে লিপ টিন্ট, এটা ল্যাকমিরই লিপ টিন্ট, এটা মিন্ট ফ্লেভার আছে। তো এটা আমি লিপ বামে, অ্যাজ এ লিপ বামে ইউজ করি, প্লাস হচ্ছে দেখো আমার চিকে লাগিয়ে দিয়েছি, আমি ব্লাশারও ইউজ করি। তো এই ব্লাশারটা ইউজ করার পর, মানে লিপ টিন্টটা ইউজ করার পর, আমি একটা ব্রাশের সাহায্যে একটুখানি ব্লেন্ড করে নেব। শুধু লিপ টিন্ট ইউজ করে যদি এরকম আমি ব্লেন্ড করি, তাহলে খুব ভালো ব্লেন্ড হয় না, তাই জন্য আমি একটু জাস্ট 1 ড্রপ, জাস্ট কোয়ান্টিটিটা দেখো একদমই অল্প, এটা একটুখানি লাগিয়ে নিলে এটা ব্লাশার প্লাস হাইলাইটারের কাজও কিন্তু হয়ে যায়। মানে যদি তুমি মেকআপও না করো, শুধু লিপ বামটাকে একটু লিপ টিন্টের মতো করে একটু গালে লাগিয়ে নেবে, আর একটুখানি 1 ড্রপ জাস্ট লুমি ক্রিমটা একটুখানি টাচ করে দেবে, মানে একটা ড্রপ শুধু গালে দিয়ে দেবে, তারপর একটু ব্লেন্ড করে নেবে, দেখবে একদম ন্যাচারালি গ্লো লাগবে, মনেই হবে না যে তুমি মেকআপ করেছো, পুরো গ্লাস স্কিনের মতো তোমার স্কিনটা করবে। আর এখানে এটা হচ্ছে মাইগ্ল্যাম থেকে নেওয়া আমার একটা আইশ্যাডো প্যালেট। সো আমি দেখেছিলাম যে এখানে সবকটাই শেড আছে মোটামুটি এই ব্রাউন শেডের ওপরেই। তো আমি আমার চোখে বেশি এক্সপেরিমেন্ট করি না সচরাচর, আর এমনিও নর্মালি যাচ্ছি। আর এখানে দেখো ব্রাউন কালার শেডটাই আমার বেশি পছন্দ, আমার হুডেড আই, তো বেশি এক্সপেরিমেন্ট করলে আমার চোখে অত ভালোও লাগে না, কারণ আমার আইলিডটা তাকালে পরে খুব ছোট হয়ে যায়, এমনি বড়, কিন্তু তাকালে পরে অনেকটা ছোট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি এখানে ব্রাউন কালারটা ইউজ করলাম, আর একটু হালকা করে শিমারি যে কালারগুলো আছে ওটা একটুখানি ইনার কর্নারের দিকে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এরপর ভালো করে এটা ব্লেন্ড করে নেব। তো ডার্ক আইশ্যাডো সবসময় আউটার কর্নারে হবে, আর এটা সার্কেল ওয়াইজ ব্লেন্ড হবে। তো এরপরে আমি ইউজ করব হচ্ছে কাজল, এটাও ল্যাকমির কাজল। আমি তো জানি না এটা কোইন্সিডেন্স কিনা, আমি অলমোস্ট
সবই ল্যাকমেরই বেশি ইউজ করছি আপাতত, মানে ওরকম কোনো না, ব্র্যান্ড আমার চেঞ্জ হতে থাকে, বাট কোইন্সিডেন্সলি এটা সবই ল্যাকমির হয়ে গেছে। তো এই কাজলটা আমি অনেক বছর ধরে ইউজ করছি, বাট সবাই বলে যে খুব স্মাচ করে, খুব স্মাচ করে। আমার অনেক ফ্রেন্ডস রিভিউ দিয়েছে, বাট ট্রাস্ট মি, আমি এই কাজলটা 5 বছর তো করছি, লাস্ট 5 বছর ধরে। ট্রাস্ট মি, আমার একটুও স্মাচ করে না। আমি যখন অফিস যেতাম ডেলিভারে, আমি এই কাজলটা ইউজ করতাম, ঠিক আছে। সকালবেলা ধরো 7-8টায় লাগিয়ে যেতাম, সেই বাড়ি আসতাম রাত্রি 9-10টায়। তো আমার অ্যাজ ইট ইজ থাকতো কাজলটা, মানে ভীষণ ভালো। সবার চোখে বলে স্মাচ করে, ঠিকঠাক থাকে না, তো আমার তো খুবই ভালো লাগে। এটা আমি দীর্ঘ অনেক বছর ধরে ব্যবহার করে আসছি। এই যে আমার হচ্ছে আইলিডটা ছোটো, যেহেতু আমি লাইনারটা খুব একটা দিই না, কারণ লাইনারটা পরলে ভালো লাগে তাই, কিন্তু চোখের ওপরে বেশি লাইনার হয়ে গেলে আইলিডটা খুবই ছোট হয়ে যায়, একই ছোট আরও ছোট হয়ে যায়। তাই আমি হালকা একদম দেখো একদম জাস্ট টাচ করার মতো করে জাস্ট তুলিটা ছুঁয়ে যাব আর কি, জাস্ট একটা দাগ পড়বে সুতোর মতো, এতটাই পাতলা করে দিয়েছি। আর তার আগে দেখলে তুমি, আমি চোখের ওপরের পাতার আইতে ভালো করে কাজলটা ঘষে নিয়েছি, ওতেও অনেকটা কাজ হয়, লাইনার না পড়লেও চলে, কিন্তু আমার তাও মনে হচ্ছিলো ক্যামেরাটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি জাস্ট একদম ব্রাশটা পুরো ভালো করে নিয়ে জাস্ট একটুখানি লাগিয়ে নিয়েছি, জাস্ট একদম টাচ আপ। তারপরে দেখো মাস্কারা দিয়েছি। চোখটা বন্ধ করে মাস্কারা দিলে আমার মনে হয় দুটো ল্যাশ একবারেই কভার হয়ে যায়, আলাদা করে আপার ল্যাশ লোয়ার ল্যাশ করতে হয় না। তো তাও আপার ল্যাশটা বেশি ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। তো আমার আইল্যাশ এমনি খুব একটা নেই। তো যাই হোক, আমার মেকআপ কমপ্লিট। আমি হয়তো এরপর আর একটু হলে এখনও তো লিপস্টিক পরা হয়নি, অলমোস্ট কমপ্লিট। সো লিপস্টিক, এটা মাইগ্ল্যামের লিপস্টিক, অলমোস্ট আমার শেষও হয়ে এসেছে। আমি আবার অর্ডার দিয়েছি একটা, আসলে পরে আমি একটা লিপস্টিকের রিভিউ করব। আমার আরও কিছু লিপস্টিক অর্ডার দেওয়া আছে। তো লিপস্টিকটা আমি পরে নিয়েছি অলমোস্ট, এটা আমার সবই কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি জাস্ট একটা টিপ পরবো আর ইয়াররিংটা চেঞ্জ করতে পারি। সো দেখি কী করি, একটু ভাবনা চিন্তা করে নিই ইয়াররিংসটা চেঞ্জ করব কি করব না। সো তোমরা সবাই আমার ভিডিও দেখছো, কেমন লাগছে আমাকে জানিও, ঠিক আছে। সো অ্যান্ড সাবস্ক্রাইব, থ্যাংক ইউ।